ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বড় একটা প্রস্তাব দিলেন, এই বেটা তুমি তোমার গাছটা দুনিয়াতে দাও, জান্নাতে তুমি আমার থেকে একটা গাছ নিয়ে আনিও। কিন্তু বেটার বেটা বলে যে না না, লা, আপনি যতই জান্নাতে আমাকে গাছ দেন আপনার কাছে গাছ দেব না। আমি জান্নাতের গাছের বিনিময়ে দুনিয়ার গাছ আপনাকে দেব না। তার মানে আরো জ্বালাবে, ঠিক না ঠিক? আরো জ্বালাবে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জ্বালাতেই থাকবে। আল্লাহ তাআলা এমন লোক থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই বলে আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। একজন সাহাবী আল্লাহ রসুলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে একটা খেজুরের বাগান দিয়েছেন। এই বাগানের ভিতরে যতগুলো খেজুর গাছ আছে সব গাছ আমার, কিন্তু একটা মাত্র গাছ, সে গাছটা আমার নয়, গাছটা আরেকটা প্রতিবেশীর। কিন্তু ভাবে সাবে, চলনে বলনে, আচার আচরণে ওই একটা গাছ নিয়ে সে আমাকে খুব কষ্ট দেয়। মনে হয় যেন পুরাটা বাগান তার আর একটা গাছ হলো আমার, মানে ভাব তার বেশি। আচ্ছা বলেন তো, এমন আমাদের সমাজে আছে না নাই? পুরাটা গাছ আমার, পুরাটা বাগান আমার, একটা গাছ ছাড়া কিন্তু একটা গাছের মালিকের ভাবই বেশি। ইয়া রাসূলুল্লাহ, একটা যথাবিহিত ব্যবস্থা আপনি করেন, ওই সুষ্ঠু সমাধান আপনি একটু করে দেন। আল্লাহ রসুল একজনকে দিয়া ওই লোককে ডেকে পাঠালেন। পাঠানোর পরে আল্লাহ রসুল তাকে সুন্দর সুন্দর 3টা প্রস্তাব দিলেন। একটার পর একটা প্রস্তাব আল্লাহ রসুল তাকে করলেন। 1 নাম্বার যে প্রস্তাবটা তাকে করলেন, আল্লাহ রসুল বললেন, বি'নি আযাকাকা, হে আল্লাহর বান্দা শোনো শোনো, তোমার যে একটা খেজুরের গাছ অমুকের বাগানে আছে, তুমি ওই গাছটা ওখানে রেখো না। ওই গাছটা তুমি যত মূল্য চাও আমাকে দাও, যথাযথ মূল্য দিয়া ওই গাছটাকে আমি ক্রয় করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এমনি এমনি চান নাই। আল্লাহ রসুল বললেন, যথাযথ মূল্য দিয়া ওই গাছটা আমি ক্রয় করে নিব, সেটা তুমি আমাকে দিয়ে দাও। সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন গাছটা চাইলেন। আল্লাহর হাবিব গাছটা চাইলেন। আল্লাহ রসুল চাওয়ার সাথে সাথে তার বলার দরকার ছিল, ইয়া রাসূলুল্লাহ চাওয়ার দরকার নাই, ধরেন নেন, ঠিক না ঠিক? আরে আপনি কেন চাইবেন? আমার জীবন তো আপনার জন্যে, আমার মরণ তো আপনার জন্যে, আমার ভালোবাসা, আমার কলিজা সব তো, আমার পরিবার সব তো আপনার জন্যে। কিন্তু ব্যক্তি তা বলল না। আল্লাহ রসুলের প্রস্তাবে সে বলল, ক্বালা লা, না না, ওই গাছ আমি আপনাকে দিব না, আপনার কাছে আমি বিক্রি করব না। নাউযুবিল্লাহ। গাছটা সে দিবে না। আল্লাহ রসুল চিন্তা করলেন, দেখি এই বেটা মনে হয় আমার কাছে বিক্রি করবে না, এমনি এমনি দিয়ে দিতে পারে, যেহেতু আমাকে ভালোবাসে। আল্লাহ রসুল দ্বিতীয় প্রস্তাব করলেন, হে আল্লাহর বান্দা, প্রথম প্রস্তাব তোমাকে করলাম, গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। বিক্রি করলে না, ঠিক আছে, ফাহাবলি, তাহলে ওই গাছটা তুমি আমার কাছে হিবা করে দাও, আমাকে দান করো, হেবা করো। সে ব্যক্তিরা বলল, ক্বালা লা, আরে আপনার কাছে তো বিক্রি করব না, দান করা তো আরো দূরের কথা, বিক্রিও করব না, আপনার কাছে দানও করব না। অথচ আল্লাহ রসুল যে জিনিসটা চাইছেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত না করে নাই। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মসজিদ বানাবেন, মসজিদের জন্য যে জায়গাটা চয়েস হলো,
মালিককে খোঁজ নিয়ে জানা গেল দুইটা সাহাবী ছোট ছোট, বয়স খুব কম, এখনো বালিগই হয় নাই। তাদেরকে ডেকে পাঠালেন, তাদেরকে বললেন এই গাছটা, এই যে তোমাদের জমিটা, এই জমিটা আমি আল্লাহর ঘর বানাবো, মসজিদ বানাবো, আমার খুব পছন্দ হয়েছে। এই জায়গাটা আমি চাই তোমাদের অভিভাবকদের সাথে আলোচনা করে তোমরা এই গাছ, এই যে জমিটা তোমরা আমাকে দেওয়ার ব্যবস্থা করো। তারা অভিভাবকদের সাথে পরামর্শ করলো, অভিভাবকরা বিভিন্ন পরামর্শ দিল, কিন্তু ছোট বাচ্চারা বলে যে ওই জমিটা তো বিক্রি করব না, বরং আল্লাহর ঘর বানানোর জন্য আমরা আল্লাহর হাবিবকে ওই গাছটা এমনি এমনি দেয়া দিব। সুবহানাল্লাহ। তারা জানে কেউ যদি দুনিয়াতে একটা ঘর বানায়, আল্লাহর ঘর যদি দুনিয়াতে কেউ বানাতে পারে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার থেকে উত্তম বালাখানা জান্নাতে তার জন্য নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চা জানে এই যে ঘরটা যদি, এই জমিটা যদি আল্লাহ রসুলকে দিয়া দেই, ওখানে আল্লাহর ঘর হবে, আর আল্লাহর ঘর দুনিয়াতে আমার জমিতে হবে, তার মানে জান্নাতের জমি আমার কেনা হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চারা দিয়া দিছে, আর যারা বয়স্ক তারা তো নিজের কলিজা পর্যন্ত দিয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। এক মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে রসুলের দরবারে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চাটাকে যুদ্ধের সময় নিয়ে যান। আল্লাহ রসুল বলেন, আরে যুদ্ধের জায়গা কি খাওয়া দাওয়ার পিকনিকের জায়গা? ওখানে কি আমি ঘুরতে ফিরতে যাচ্ছি? সেখানে কি আমাদেরই চলা কঠিন? আরে তোমার ছোট্ট বাচ্চা, একে গোসল করাতে হবে, পেশাব পায়খানা করাতে হবে, একে খাওয়া দাওয়া করাতে হবে। তোমরা মায়েরাই বিপদে থাকো, কখন কে একু করে ওঠে, ঠিক না বেটি? আর এটাকে নিয়ে এত ভাবে সুন্দরভাবে আদর করতে পারবো কিভাবে? মা বলে, আরে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেছেন এই বাচ্চাকে আপনার সাথে দিলাম, যুদ্ধের ময়দানে আপনি নিয়ে যাবেন, তাকে সুন্দর সুন্দর পানি পান করাবেন, তাকে খাবার খাওয়াবেন, তাকে পেশাব পায়খানা করাবেন? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য পাঠাইতে পারি নাই। আপনি ঘোষণা করেছেন প্রত্যেকটা বাড়ি থেকে যারা নওজোয়ান আছো, যারা বালেগ পুরুষ আছো, সবাই যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়ো। ঘোষণা শুনেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার বাড়িতে আর একটাও প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ বেঁচে নাই যাদেরকে আমি আমার ঘর থেকে বের করে আপনার সাথে জিহাদের ময়দানে প্রেরণ করতে পারি, শুধুমাত্র এই ছেলেটি ছাড়া। এটাই একমাত্র পুরুষ সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আপনি একে কোলে নেন, একে আপনাকে লালন পালন করতে হবে না, একে আপনি খাওয়াতে হবে না, পড়াতে হবে না, একে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। যুদ্ধের ময়দানে যখন আপনি বিপদে পড়বেন, যখন আপনার দিকে চারদিক থেকে তীর বর্ষার আঘাত ছুড়বে, কাফেররা আপনাকে হত্যা করার জন্য আক্রমণ করবে, আপনি আমার সন্তানটাকে তীর বর্ষার সামনে আপনি এটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। ভালোবাসা দেখছেন? আমাদের জমি বেশি প্রিয় নাকি সন্তান বেশি প্রিয়? আমাদের জমি বেশি প্রিয় নাকি সন্তান বেশি প্রিয়? নিজের সন্তান। এই সন্তানগুলো দেখবেন একটু বড় হলে তাও বাপ মা একটু খারাপ মনে করে, বিয়া করলে তাও তো একটু বউয়ের কারণে আরো একটু ঝগড়াঝাটি করে, আলাদা করে দেয়। কিন্তু যে সন্তানটা কেবল একটু বসতে শিখছে, একটু আব্বা আম্মা ডাকতে শিখছে, মাঝে মাঝে একটু হাসি দেয়, একটু খাবার খায়, একটু দাঁত মেলে হাসি মুখে দিয়া ফেলফেলায়া হাসে, বাবা মা তাকে কি কম ভালোবাসে নাকি বেশি ভালোবাসে? ওই সময়ের ভালোবাসা পিতামাতার সন্তানের প্রতি সবচেয়ে বেশি থাকে, ঠিক না ব্যাঠি? সে সময় নিজের কলিজার ধনকে জিহাদের ময়দানে ঢাল স্বরূপ দিয়ে দেওয়া। একটু মনের ভিতরে চিন্তা করেন তো, আমার সন্তানকে আমি দিচ্ছি, কেমন লাগবে? একটু চিন্তা করেন কেমন লাগবে। কিন্তু আল্লাহ রসুলের জন্য তারা নিজের সন্তানকে দিয়েছে, যে আমার কাউকে দরকার নাই, আমার স্বামী মরে গেছে আফসোস নাই, আমার ভাই মারা গেছে আফসোস নাই, আমার সন্তান মারা গেছে আফসোস নাই। অন্য আরেক মহিলা বলে, তারা মরে গেছে, আরে এই সংবাদ তো আমি শুনতে চাই না, আমি শুনতে চাই
আল্লাহর রসুল বেঁচে আছে নাকি শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। কত ভালোবাসছেন আমাদের হাবিবকে তারা। আল্লাহর হাবিব স্বয়ং তার মুখ দিয়া তাকে বলছেন, এই তুমি তোমার গাছটাকে হেবা করে দাও। সে বলে, বিক্রিও করব না, আপনার কাছে হেবাও করব না। আল্লাহ রসুল চিন্তা করলেন, এই বেটা এমন বখিল, এত কৃপণ, একে আরো বেশি লোভ দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর প্রস্তাব দিলেন। আল্লাহ রসুল তৃতীয় প্রস্তাব দিলেন, বিইনি বিআযাকিন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তৃতীয় নম্বর প্রস্তাব দিলেন, তোমার কাছে তৃতীয় নম্বর প্রস্তাব হলো জান্নাতের একটা গাছের বিনিময়ে দুনিয়ার সে গাছটা তুমি বিক্রি করে দাও। প্রস্তাবটা কি ছোট নাকি বড়? প্রস্তাবটা কি ছোট নাকি বড়? অনেক বড় প্রস্তাব। তার মানে আল্লাহ রসুল বলছেন, দুনিয়াতে ওই গাছটা আমারে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতে একটা গাছ দিব। সুবহানাল্লাহ। কি বড় প্রস্তাব, একটু চিন্তা করছেন? আল্লাহ রসুল জীবনে মিথ্যা কথা বলছেন? কাফের মুশরিকরা তাকে অনেক গালিগালাজ করতে পারছে, কিন্তু কোনোদিন মিথ্যাবাদী বলতে পারে নাই। ঠিক না ব্যাঠি? তাকে কোনোদিন মিথ্যাবাদী বলতে পারে নাই। আল্লাহ রসুলকে আল আমিন, as-সাদিক, এই উপাধিরা কিন্তু মুসলমানেরা দেয় নাই। কারা দিছে? ইহুদি নাসারারা দিছে, মুশরিকরা দিছে। এমনকি তারা দিনের বেলা শত্রুতা করছে, রাতের বেলা নিজের সব জিনিসগুলো আবার তার কাছে গিয়ে আমানত রাখছে। ঠিক না ব্যাঠি? তার কাছে গিয়ে আমানত রাখছে যে তার কাছে আমাদের সম্পদ নিরাপদ। চিন্তা করছেন? তাকে সাদিক, তার কাছে একটা সম্পদ দিলে সে কখনো বলবে না তুমি দাও নাই, খায় ফেলবে, এমন হবে না। ঠিক না ব্যাঠি? অথচ আমরা ব্যাংকের টাকা তুচ্ছি, 5,000 কোটি টাকা নেই, হচ্ছে না? খোঁজ খবর পাচ্ছেন? কোন জায়গা দিচ্ছেন অনেকে নিজের গরু বেচা টাকা, হাঁস মুরগির ডিম বেচা টাকা, এগুলো সব টাকা নিয়ে কোনো এনজিও দিচ্ছে। সকালবেলা দেখে যে অফিসই নেই, লোক তো দূরের কথা। ঠিক না ব্যাঠি? যা কিছু কামাচ্ছি সব খালি একেবারে খানেওয়ালা বাচ্চারা সব খাইয়ে যাচ্ছে, কিছু মনেই করে না দুনিয়া আছে, আখেরাতও আছে, কিছু মনে করে না, খাইয়ে যাচ্ছে। কিন্তু কাফেররাও বলছে এই খাওয়া পাটি আমাদের রসুল নয়, মুসলমানদের রসুল খাওয়া পাটি না, সে কখনো মিথ্যা বলবে না। এজন্য নিজেদের সম্পদগুলো নিজেদের ভাইদের কাছে না রেখে কার কাছে রাখতো? আল্লাহর রসুলের কাছে রাখতো। সেই রসুল জীবনে মিথ্যা কথা বলেন নাই। সেই রসুল নিজে তার মুখ দিয়ে বলছেন, এই দুনিয়ার গাছটা দাও, জান্নাতে আমার থেকে একটা গাছ বুঝে নিও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি গাছ কার থাকে, দুনিয়াতে গাছের মালিক কে হয়? যার জমি হয়। ঠিক না বে ঠিক? জমি যার, গাছ তার। আল্লাহ রসুল তাকে বললেন জান্নাতে একটা গাছ দিবেন, জান্নাতের জমি দিবেন না, তাহলে হয়? তাকে গাছ দিবেন কিন্তু ওই গাছের জমিটা লাগবে না, ওই জমিও দিবেন, খালি গাছ হয়। ওই গাছ দিতে গেলে তো গাছের মালিকার আর ওই জমিটা লাগবে না, ওই জমিও দিবেন। আচ্ছা, জান্নাতের গাছের জমি কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়া পুরাটা বলেন নাই, শুধুমাত্র একটু টাচ দিছেন। জান্নাতে যারা যাবে কেমন নিয়ামত সেখানে পাবে, জাহান্নামে যারা যাবে তারা কি অত্যাচার সেখানে ভোগ করবে, কি শাস্তির মধ্যে সেখানে থাকবে, এই আলোচনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামতের আলোচনা করেছেন। যারা জান্নাতে যাবে জান্নাতের কি নিয়ামত সেখানে পাবে। একটা নিয়ামত যেটা বলি সেটা এই আলোচনার সাথে সংশ্লিষ্ট। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন, ফি জিল্লিম মামদুদ। আল্লাহু আকবার। আরো জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সত্য বান্দারা
যারা জান্নাতে যাবে, জান্নাতের নিয়ামতগুলোর ভিতরে তারা এমন একটা নিয়ামত পাবে, প্রসারিত ছায়ার মধ্যে তারা বসবাস করবে। সুবহানাল্লাহ। লম্বা লম্বা গাছের ছায়ার নিচে তারা বসবাস করবে। তাহলে লম্বা লম্বা ছায়া কতটুকু হবে? লম্বা লম্বা ছায়া কতটুকু হবে? হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি দুনিয়াতে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, খালি সুবহানাল্লাহ বলবে, এই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলার কারণে গরিসাত ফিল জান্নাতি নাখলাতুন, সুবহানাল্লাহ, জান্নাতে তার জন্য এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার কারণে জান্নাতে সাথে সাথে একটা গাছ লাগানো হবে। জান্নাতে একটা গাছ লাগানো হবে। গাছটা কত লম্বা? আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ওই গাছের ছায়া, ওই পাতার ছায়া, অথবা কেউ বলেছেন গোড়াটা এত লম্বা হবে, ওই গাছের গোড়াটা এত প্রসারিত হবে, আরবের একটা তাজি ঘোড়া, আরবের একটা তাজি ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াবে, একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 500 বছর আরবের তাজি ঘোড়া দৌড়াবে, কিন্তু শেষ করতে পারবে না। আপনাদের আমার কাছে মনে হচ্ছে 500 বছর আর কত দূর, এর থেকে বদল গেছি, না হলে নওগাঁয় পেল, এরকম কি? আপনাদের বোঝার জন্য একটু বলি, আরবের একটা তাজি ঘোড়া, বিদায়া ওয়ান নিহায়া কিতাবে এসছে, আরবের একটা তাজি ঘোড়া ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার যায়। আমরা পালসার মোটরসাইকেল চালাই, ডিসকভার চালাই, আমরা জিক্সার চালাই, এগুলোও তো বাংলাদেশের রাস্তায় 40 কিলোমিটার বেগে যাওয়াই কঠিন। আজকে যে রাস্তায় আসলাম, আমাদের কাজ চলতেছে, এগুলা রাস্তায় যদি 40 কিলোমিটার বেগেও যায় মোটরসাইকেল, তাও অ্যাক্সিডেন্ট করবে, ঠিক না ব্যাঠি? তার মানে ওই মোটরসাইকেল থাকবে না, কি থাকবে না? মরণ সাইকেল হয়ে যাবে। মানে চালক একদিকে যাবে, মোটরসাইকেল আরেক দিকে যাবে, জোরে চালাইলে। কিন্তু আরবের একটা তাজি ঘোড়া, সে পাথরময় ভূমিতে, মরুভূমিতে, ঘাসের ভূমিতে, কণ্টকময় ভূমিতে সেই 100 থেকে 120 কিলোমিটার বেগে চলতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা, 120 কিলোমিটার কত দূর? এখান থেকে সিরাজগঞ্জ। এখান থেকে কোথায়? সিরাজগঞ্জ। যাবে কয় ঘন্টায়? 1 ঘন্টায়। আচ্ছা, 1 ঘন্টায় যদি 120 কিলোমিটার যায়, দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা যদি হয়, এই 24 ঘন্টায় 2400 কিলোমিটার, তার 2500 কিলোমিটার ধরলাম, 120 করে হলে আরো বেশি হয়, প্রায় 2800 কিলোমিটার। কিন্তু হিসাব করার সুবিধার্থে আমরা বলি 2500 কিলোমিটার। কত? একদিনও এবং রাতে 2500 কিলোমিটার যাবে। সুবহানাল্লাহ। 2500 কিলোমিটার কত দূর? এর থেকে কক্সবাজার, এখান থেকে রওনা হবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে, একদিনে 4 বার যাতায়াত করবে। সুবহানাল্লাহ। তাহলে যদি একদিন ও রাতে যদি 2500 কিলোমিটার যায়, তাহলে 1 মাসে ৭৫,০০০ কিলোমিটার। কত হাজার? ৭৫,০০০ কিলোমিটার। আর যদি সেটা আবার 1 বছর হয়, 9 লক্ষ কিলোমিটার। 1 বছরের জায়গা যদি 500 বছর হয়, তাহলে 45 কোটি কিলোমিটার। 45 কোটি কিলোমিটার 500 বছরে একটা আরবের তাজে ঘোড়া দৌড়াবে, আর 545 কোটি কিলোমিটার জান্নাতের একটা গাছের ছায়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার একটা আদনা থেকে আদনা মুসলমান যদি সে জান্নাতে যায়, 10 দুনিয়ার সমান জান্নাত লাভ করবে, ঠিক না বে ঠিক? তাহলে বলেন তো 45 কোটি কিলোমিটার এই 10টা দুনিয়ার সমান হবে, ঠিক না বে ঠিক? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বড় একটা প্রস্তাব দিলেন, এই বেটা
তুমি তোমার গাছটা দুনিয়াতে দাও, জান্নাতে তুমি আমার থেকে একটা গাছ নিয়ে আনিও। কিন্তু বেটার বেটা বলে যে না না, লা, আপনি যতই জান্নাতে আমাকে গাছ দেন, আপনার কাছে গাছ দেব না। আমি জান্নাতের গাছের বিনিময়ে দুনিয়ার গাছ আপনাকে দেব না। তার মানে আরো জ্বালাবে, ঠিক না ঠিক? আরো জ্বালাবে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জ্বালাতেই থাকবে। আল্লাহ তাআলা এমন লোক থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই বলে আমিন। এই কথা যখন সে বলছে, আল্লাহর রাসূল তখন তাকে বললেন, মা রাআইতুল্লাযী হুয়া আবখালু মিনকা ইল্লা মান ইয়াবখালু বিসসালাম। আল্লাহর রাসূল বললেন, আমি আমার এই হায়াতে জিন্দেগিতে তোমার থেকে বখিল আর কোনো বেশি লোক দেখি নাই। তোমার থেকে আরো এত বেশি বখিল আর কাউকে দেখি নাই। তবে এক শ্রেণীর আছে, কি আছে? এক শ্রেণীর লোক আছে যারা তোমার থেকেও বেশি বখিল। তাদের পরিচয় জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বললেন, তারা কারা? সালাম নিয়া কৃপণতা করে যারা, সালাম দেও না, সালাম নেও না, এই সমস্ত লোকেরা ওই গাছওয়ালার থেকেও বেশি বখিল। আমরা এমন বখিল হব? কারা কারা হব না? হাত তুলি তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বখিল থেকে বাঁচান, সবাই বলে আমিন। আজকে থেকে আমরা সবাই সালামের প্রচলন করব। আমরা ইসলামের সংস্কৃতিটা চালু করে দিব। মুহাব্বত বাড়িয়ে দিবেন কে? আমরা সবাইকেই সালাম দেই, কিন্তু নিজের বউকে সালাম দেই না, ঠিক না বেঠিক? আমরা আমাদের মা বাবাকে সালাম দেই না, ঠিক না বেঠিক? এখনই যদি বলি আজকে রাতে বাড়িতে যাবেন, দরজায় গিয়ে সালাম দিবেন, যার সাথে দেখা হবে সালাম দিবেন, অনেকেই তখন বলবে কেমনে সম্ভব এটা? 30 বছর বিয়ের বয়স হয়েছে, বউকে সালাম দেই নাই। মা বাবার সাথে বয়স 60 বছরের, বেঁচে আছি, মা বাবাকে জীবনে সালাম দেই নাই, আজকে কেমনে যায় সালাম দেব? আমার ভাইয়েরা, অনেক আলোচনা ছিল এ পয়েন্টে, অনেক আলোচনা করা যেত, কিন্তু সময় নাই, আমি অন্য আলোচনার দিকে যাব। কিন্তু আমরা যদি চাই আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতু, আপনার আল্লাহর বরকত বর্ষিত হোক, ওয়া জান্নাতুহু, আল্লাহ জান্নাত দিয়া দিক, ওয়া মাগফিরাতুহু, আল্লাহ ক্ষমা করে দিক, এটা আমি আমার মা, আমার বউ, আমার বাবা, আমার সন্তানদের জন্য যদি চাই, আল্লাহ তাআলা যদি কবুল করেন, কত বড় লাভবান আমি হয়ে গেলাম। কিন্তু আমি ইমাম সাহেবকে সালাম দিলাম, এমপিকে সালাম দিলাম, মেম্বার চেয়ারম্যানকে সালাম দিলাম, মাদ্রাসার হুজুরকে সালাম দিলাম, কিন্তু তাদের মোহাব্বত চাইলাম, তাদের উপরে আল্লাহর রহমত চাইলাম, আল্লাহর বরকত চাইলাম, কিন্তু নিজের যারা সবচেয়ে আপনজন তাদের উপরে চাইলাম না। হইতে পারে? সবাই চাবো তো ইনশাআল্লাহ। আজ থেকে সবাই সালামের প্রচলন করব। আমাদের সমাজে বরকত দিবেন কে? রহমত বর্ষণ করবেন কে? আমাদের মাঝে মুহাব্বতের সম্পর্ক তৈরি করে দিবেন কে?